ভিন রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে বলে এই রাজ্যেও অবাঙালিদের হেনস্থা করা হচ্ছে। যদি সেটা হয় সেটা দুর্ভাগ্যের কারণ হবে, কারণ আমরা বাংলায় যারা বসবাস করি তারা এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি কখনো করি না, প্রশ্রয় দিই না। কিন্তু একটা কথা স্পষ্ট, যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলার সরকার বা তৃণমূলের সরকার, তৃণমূলের নেতা মন্ত্রী, তাদের কিন্তু কোনো মাথা ব্যথা করতে দেখা যায়নি। আজকে পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের ফিরিয়ে আনার ব্যবস্থা, তাদেরকে যেভাবে কোথাও কোথাও আটকে রাখা হয়েছে, সেখান থেকে তাদেরকে মুক্তি করানোর ব্যবস্থার জন্য পরিযায়ী শ্রমিকদের ঘরের লোকেরা তারা কোর্টের দ্বারস্থ হয়ে তবেই তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদানের যে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ছিল, সেই দায়িত্ব তারা পালন করলো না। তাই সেই পরিবারের লোকেরা তাদের মরার উপরে খাঁড়ার ঘা এটা, একে তাদের রোজগার বন্ধ, তারপরে আবার কোর্টে গিয়ে তাদের ঘরের লোকদেরকে বার করে আনতে হচ্ছে। সেই কোর্টে যাওয়ার পর যে বিচারক, সেই বিচারকের আদেশে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কোথায়? আপনি চোর চোরটা দুর্নীতিবাজ তাদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট যাচ্ছেন, সুপ্রিম কোর্ট যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সেই পরিযায়ী শ্রমিক তাদের উপর যেন কোনো হামলা না হয়, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তাদের যেন যে কোনো রাজ্যে ভারতবর্ষের নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করবার অধিকার সুনিশ্চিত করা হয়, তার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আপনারা দেখেছেন? রাজ্য সরকারের কাছে আমি বলেছিলাম একটা মন্ত্রক করা হোক, এখন না, কোভিডের সময় থেকে করা হয়নি। বাড়ির লোকেরা কোর্টে যাচ্ছে, রাজ্য সরকার কিন্তু কোর্টে যায়নি, বা সেখানকার মুখ্যমন্ত্রী বা দেশের সরকারের কাছে কোনো আবেদন, কোনো প্রতিবাদ করেনি। অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভোটের রুটি শাখা শুরু করে দিয়ে তৃণমূল আগে ভাগেই। কর্তব্য পালন করব না, ভোটের সময় ভোট নিব, এটাই তৃণমূলের লাইন। আপনারা জানেন যে রায়গঞ্জ লোকসভায় গত নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছিল ভিক্টর, কংগ্রেস দলের প্রার্থী ছিল, এবং সে তার মতন করে মানুষের সমর্থন নিয়ে সে নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করেছিল। নিশ্চয়ই হেরেছি আমরা, কিন্তু সেই ভিক্টরের বিরুদ্ধে এই বাংলার এক মন্ত্রী মিস্টার রাব্বানি, যিনি একসময় কংগ্রেস দলের এমএলএ ছিলেন, তৃণমূলের দালালি করতে গিয়ে সে তার এলাকায় আমাদের গত লোকসভা নির্বাচনের প্রার্থী ভিক্টরের বিরুদ্ধে, যাকে রীতিমতন রাস্তার মস্তানি করে এসছেন, এলাকার মানুষকে বলছেন যেন ভিক্টরকে এলাকায় ঢুকতে দেওয়া না হয়, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে কেউ মনে করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, এটা কারোর জমিদারি নয়। বাবুর থেকে তার চামচার আরো বেশি এগিয়ে বাদালা করছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা। কালকে ভিক্টরের পক্ষে এলাকার মানুষ তাদের সমর্থন, তাদের উত্তেজনা ব্যক্ত করে 5 ঘন্টা থানা ঘেরাও করে রেখেছিল, এফআইআর করা হয়েছে সেই মন্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল সরকারের মন্ত্রীরা রাস্তায় নেমে ভোটের 1 বছর আগে থেকে তাদের আসন হারানোর ভয়ে ভয় ভীতির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। তাই আগামী দিনে সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করবার জন্য সংঘবদ্ধ হতে হবে। ভিক্টরের বিরুদ্ধে যে অপমানজনক উক্তি এই মন্ত্রী করেছে, তার জন্য মন্ত্রীকে দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়া উচিত। এই ঘটনার তীব্র নিন্দা করে আমরা বাংলার মানুষের কাছে এই মন্ত্রীকে বয়কট করবার জন্য আবেদন জানাচ্ছি। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে বলে এই রাজ্যেও অবাঙালিদের হেনস্থা করা হচ্ছে। যদি সেটা হয় সেটা দুর্ভাগ্যের কারণ হবে, কারণ আমরা বাংলায় যারা বসবাস করি তারা এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি কখনো করি না, প্রশ্রয় দিই না। কিন্তু একটা কথা স্পষ্ট, যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলার
সরকার বা তৃণমূলের নেতা মন্ত্রী তাদের কিন্তু কোনো মাথা ব্যথা করতে দেখা যায়নি। আজকে পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের ফিরিয়ে আনার ব্যবস্থা, তাদেরকে যেভাবে কোথাও কোথাও আটকে রাখা হয়েছে, সেখান থেকে তাদেরকে মুক্তি করানোর ব্যবস্থার জন্য পরিযায়ী শ্রমিকদের ঘরের লোকেরা তারা কোর্টের দ্বারস্থ হয়ে তবেই তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদানের যে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ছিল, সেই দায়িত্ব তারা পালন করলো না। তাই সেই পরিবারের লোকেরা তাদের মরার উপরে খাঁড়ার ঘা এটা, একে তাদের রোজগার বন্ধ, তারপরে আবার কোর্টে গিয়ে তাদের ঘরের লোকদেরকে বার করে আনতে হচ্ছে। সেই কোর্টে যাওয়ার পর যে বিচারক, সেই বিচারকের আদেশে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কোথায়? আপনি চোরটা দুর্নীতিবাজ তাদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট যাচ্ছেন, সুপ্রিম কোর্ট যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সেই পরিযায়ী শ্রমিক তাদের উপর যেন কোনো হামলা না হয়, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তাদের যেন যে কোনো রাজ্যে ভারতবর্ষের নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করবার অধিকার সুনিশ্চিত করা হয়, তার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আপনারা দেখেছেন? রাজ্য সরকারের কাছে আমি বলেছিলাম একটা মন্ত্রক করা হোক, এখন না, কোভিডের সময় থেকে করা হয়নি। বাড়ির লোকেরা কোর্টে যাচ্ছে, রাজ্য সরকার কিন্তু কোর্টে যায়নি, বা সেখানকার মুখ্যমন্ত্রী বা দেশের সরকারের কাছে কোনো আবেদন, কোনো প্রতিবাদ করেনি। অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভোটের রুটি শাখা শুরু করে দিয়ে তৃণমূল আগেভাগেই। কর্তব্য পালন করব না, ভোটের সময় ভোট নিব, এটাই তৃণমূলের লাইন। আপনারা জানেন যে রায়গঞ্জ লোকসভায় গত নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছিল ভিক্টর, কংগ্রেস দলের প্রার্থী ছিল, এবং সে তার মতন করে মানুষের সমর্থন নিয়ে সে নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করেছিল। নিশ্চয়ই হেরেছি আমরা, কিন্তু সেই ভিক্টরের বিরুদ্ধে এই বাংলার এক মন্ত্রী মিস্টার রাব্বানি, যিনি একসময় কংগ্রেস দলের এমএলএ ছিলেন, তৃণমূলের দালালি করতে গিয়ে সে তার এলাকায় আমাদের গত লোকসভা নির্বাচনের প্রার্থী ভিক্টরের বিরুদ্ধে, যাকে রীতিমতন রাস্তার মস্তানি করে এসছেন, এলাকার মানুষকে বলছেন যেন ভিক্টরকে এলাকায় ঢুকতে দেওয়া না হয়, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে কেউ মনে করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, এটা কারোর জমিদারি নয়।